হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং। আর আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো, কথায় আছে না, ভাঙা ঘরে চাঁদের আলো খাই না খাই আছি ভালো। তা চাঁদের আলো না, আমার সূর্যের আলো পড়েছে এখন। দেখো সকাল এখন 6:30 বাজে, ওই কারণে সূর্য আলোটা কিন্তু চারিদিক দিয়ে মানে ঘরের ভিতরে ঢুকছে, ওই কারণে এত লাইট। আর আমি দেখো সকালে কিন্তু ভাত বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে কিন্তু ভাত একধারে আর একধারে বসিয়ে দিচ্ছি চা। তাই একটু ভাবলাম যে দুধ আছে, তা দুধ চা করি। তো দুধ অল্প একটু দুধ আছে নিয়ে চলে এসেছি। আর সকালে কী বলো তো, একটু চা না খেলে যেন ভালো লাগে না। আর চা যদি কোনো দিন নাও করি তো ওদিকে তাড়া দিতে থাকে যে কি চা হবে না নাকি। তা ওই জন্য না প্রত্যেক দিন একটু সকালবেলা র চা করেই খাওয়া হয়। তা আজকে একটু দুধ ছিল, মাঝে মধ্যে ইচ্ছা হয় তখন একটু দুধ চা করে নিই। তাই দুধ চাটা করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি মানে কাজ করতে হয়, রান্নাবান্না কমপ্লিট করতে হয়। অন্তত 2 কি 3টে তরকারি হয় সকালে, ভাত এদিকে চা, মানে সকালের খাবার দুপুরের খাবার এটা তো করতে হয়। ওই কারণে কিন্তু তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে গেলে কিন্তু গরমের সময় একদিক দিয়ে কিন্তু ভালো হয়, মানে সব রকম কাজ সারা হয়ে যায়। আর রান্নাটা মেন কিন্তু ঝামেলা বেশি থাকে, ওই জন্য খাওয়ার ঝামেলাটা মানে খাবারটা বানানো হয়ে গেলে ঠিক হয়ে যায়। আর এই দেখো আমি আবার সকালে আবার খাচ্ছি ওষুধ, আমি একটু হোমিওপ্যাথি ওষুধ খাই। ওই জন্য সকালে কিন্তু খাওয়ার আগে, চাটা খাওয়ার আগে আবার ওষুধটা খেয়ে নিলাম, কারণ এটা তো করতে হয়। কাজের ফাঁকে নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে, কারণ আমার হাতের ব্যথাটা না অনেক দিন থেকেই মানে হচ্ছে, সেই কারণে ডাক্তারের কাছে গেছিলাম। তারপরে ওষুধ এনেছি, ওষুধটা খেয়ে অনেকটাই কম আছে আর সেইভাবে খেয়ে যাচ্ছি। তাই দেখো চাটা দিয়ে দিয়েছে আর চা এদিকে হচ্ছে। আর ওদিকে কিন্তু মাছটা সব বার করে রেখেছি, মাছ দিয়ে 2টো তরকারি করব এখন। মানে রান্না করতে করতে মানে এদিকে আর গ্যাস জ্বালিয়ে কাজ করতে করতে চিন্তা হয় যে কি তরকারি হবে আর মাছের সঙ্গে কি তরকারি রান্না করলে ঠিক ভালো হবে। মাছ আছে যেহেতু, ওই কারণে কিন্তু চিন্তা হতেই থাকে। আর রান্নাটা হয়ে গেলে দেখবে মুক্ত। আর এখানে দেখো চা অলরেডি ফুটে গেছে আর ভাতও কিন্তু ফুটছে। তো এবার চাটা ছেঁকে নিচ্ছে। চাটা ছেঁকে নিয়ে কী করবো বলো তো, চাটা আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে তরকারিটা করব। ততক্ষণে ভাতটা হয়ে যাবে, ভাতের ফ্যানটা গেলে নিয়ে একটা ঝামেলা মিটে যাবে, এদিকে তরকারি করতে থাকবো। আর এখন করে না একটু দেরিতে যাই বলে আরও আমার একটু সুবিধা হয়, নাহলে আগে তো আরও তাড়াতাড়ি যেত, তখন আমার আরও তাড়াতাড়ি উঠে রান্নাবান্না কিন্তু করতে হতো, মানে 5টার সময় উঠে যেতে হতো। দেখো মাছটা এখনও কিন্তু খুলিনি। আর এখানে না মাছটা বরফ হয়ে গেছে, চিংড়ি মাছ আর মাছের পিস একসঙ্গে আটকে আছে। আমি আবার কিন্তু তাড়াতাড়ি করে আবার ওর মধ্যে জল দিলাম, একটু নুন এনে নিলাম, নুনটা ফেলে দিলাম। আর আমি বরফ ছাড়ানোর জন্য একটু নুনটা ফেলে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আমি আবার টোস্টটা নিয়ে এসেছি, এসে আবার টোস্টটা নেব বলে বার করে নিয়েছি। আর টোস্টগুলো না এত চওড়া চওড়া আর বেশ মানে ভালো টেস্টি। তারপরে দেখো ওদিকে কিন্তু তরকারি একটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কিন্তু এখানে এসেছি একটু সর্ষে জিরে বেটে নেব। জিরেটা বাটা 2টো তরকারি দেবো, জিরে মরিচে জিরে আর সর্ষেটা একটা তরকারিতে দেবো, মানে কচুরলতিটা। ওই জন্য আমি কিন্তু একটু বেটে নিচ্ছি। আর ওই ঘরে যেহেতু মানে জায়গা শর্ট বলে না, আমি শিলনোড়া এখন করে এই ঘরে নিয়ে চলে এসেছি। কিন্তু সকালবেলা আমার এই ফাঁকে রান্না করতেও আর সুবিধা হয়, তারপরে ফাঁকে ফাঁকে এসে একটু মশলাটা বেটে নিতেও সুবিধা হয়ে যায়। আর এখানে কিন্তু একটু হাওয়া বাতাসও লাগে, ওই কারণে চলে এসেছি। আর এই দিক দিয়ে দেখো মানে বাইরের এই গ্রিল দিয়ে কিন্তু বাইরের আলোটা ঢুকছে বলে ওই রকম লাগছে। আর যে তাহলেও আমি কিন্তু এই ঘরে একটা লাইট জ্বালিয়ে তারপর রান্নাবান্না করি, কারণ মানে সে একটু অন্ধকার অন্ধকার মতো লাগে, তো ঘরটা একটু নিচু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আবার ড্রামে করে জল এনেছে, জলটা এনে একেবারে ঢেলে দিচ্ছে, কারণ জল ছিল না। আর যেহেতু ডিপ টিউবওয়েলের জল আমরা খাই না, 1000 ফুট কলের জল, তাই এখন কেনা জল খাওয়া হয়। ওই কারণে কিন্তু ড্রামে 1 ড্রাম করে একদিন বাদে বাদে জলটা আনতে হয়। তা তোমাদের দাদাভাই জলটা এনে দিয়ে স্নানে যাবে, আমাকে বলছে স্নানে যাচ্ছি। আমি বলছি ঠিক আছে। আমার এদিকে কিন্তু ভাত তো অনেক আগে হয়ে গেছে, আর এই জিরে আর সর্ষে বাটাটা এই তরকারিতে দিয়ে দিয়েছি, দিয়ে তরকারিটাও হয়ে যাওয়ার মতো হয়েছে। তাই স্নান করে আসতে খেতে আমার কিন্তু
আরেকটা তরকারি হয়ে যাবে, যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে। আর এরকমভাবে আমি ক্যামেরাটা রেখেছি কারণ মানে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে দিয়ে তো ক্যামেরাটা ঠিক কেউ ধরার লোক নেই, আর আমিও নিজেও মানে সেভাবে ক্যারি করতে পারি না, ধরতে পারি না। ওই কারণে কী বলো তো, ওইভাবে রেখে দিয়ে আমি জাস্ট দেখালাম আমার তাড়াহুড়ো, সকালবেলাটা আমার কত তাড়াহুড়োর মধ্য দিয়ে কাজ করতে হয়। মানে সে খেয়ে যাবে, ভাত নিয়ে যাবে, তো একবার তরকারি বসাই, একবার মানে কাটি, এই করি। এ দেখো তরকারি কিন্তু এটা হয়ে গেছে, এবার কড়াটা ধুয়ে কিন্তু আবার আরেকটা তরকারি বসাতে হবে। তা কড়াটা দেখো আমি একদম পরিষ্কার করে নিয়ে আর এখানে কিন্তু কড়াটা ধুয়ে নিলাম, আর তার মধ্যে তরকারি বসিয়ে দিয়ে আবার এখানে টিফিন গোছানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই খাবে, সে ভাতও রাখা হয়ে গেছে, ওখানে কিন্তু একটা তরকারি দিয়ে দিয়েছি আর ভাতটা ভরে দিয়েছি টিফিন বক্সে, আর এখানে খেতে দিয়েছি। আর বাদবাকি কিন্তু এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে। এখানে কিন্তু হচ্ছে পটল, আলু আর মাছের ঝোল, আর ওটা চিংড়ি মাছ ছিল, একটু মাছের তেল দিয়ে কচুরলতি করেছি। তো এখানে কিন্তু তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। আর দেখো বাজার থেকে লঙ্কা এনেছিল, কিছু লঙ্কা না পেকে গেছিলো, তা আমি একটু শুকনো করে রেখে দিয়েছি তরকারির মধ্যে, একটু কিছুটা 3-4টে করে ফেলে দিই, আর একটু গুঁড়ো লঙ্কা ফেলে দিই, আমরা যেহেতু ঝাল খাই ওই জন্য। আর দেখো এদিকে কিন্তু হয়ে যাচ্ছে, তা আমি আবার একটু হাই আকার দিয়ে ক্যামেরা ধরে আর দেখাচ্ছি, যতটা পেরেছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আর আমি সকালবেলাটা কত তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ করি সেটাও একটু দেখালাম। আবারও বলছি, আর এখানে দেখো একদম পুরো কিন্তু বাসনপত্র, ভাত টাত সব রেডি করে রাখা, আর খাওয়াও হয়ে গেছে এখন। তা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে দেখো সব কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর পরিপাটি করে সব কিন্তু গুছানো হয়ে গেছে। আর কিন্তু আমার কাজ নেই, সব চারিদিকের ঘর বাড়ি পরিষ্কার করা, মানে সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিচ্ছি। দেখো আমি সব গুছানো হয়ে গেছে। তাই কিন্তু সকালবেলাটা কিন্তু এইভাবে আমাকে কাটাতে হয়, আর এইভাবে তাড়াহুড়োর মধ্য দিয়ে এই ঘরে আমার কাজ সারতে হয়। তারপরে দেখো ঘর তো পরিষ্কার করে একদম কিন্তু চলে গেলাম গাছে, আর গাছ থেকে দেখো কিছু জামরুল পেড়ে নিয়ে এসছে, আর জামরুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, সবুজ লাল, আর কি সুন্দর লাগছে, খাওয়ার থেকে মানে বেশি ভালো লাগে দেখতে। তা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই